মুন্সিগঞ্জবাসী প্রমাণ করেছে মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে অস্তিত্ব, জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জের জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত। আমরা জানি মুন্সিগঞ্জের ইতিহাস, এই ভূমির ইতিহাস, এই মুন্সিগঞ্জ অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ অনেক মহৎ মানুষের জন্মস্থান। মুন্সিগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয়, প্রতিভাবান মানুষদেরকে জন্ম দেয়, প্রতিবাদী মানুষদেরকে জন্ম দেয়। অতি জীবন করে এই মুন্সিগঞ্জ আমরা সেই ধারণ করে আমরা জানি নদী ভাঙন হচ্ছে, মুন্সিগঞ্জে প্রচুর মানুষ প্রতি মাসে জলবায়ুর বাস্তু হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, যে ইতিহাস গৌরব এই মুন্সিগঞ্জ ছিল শুধু বাংলা নয়, উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র। আজকে মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা আমরা জানি। ঢাকা লেভেল আছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি। শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সিগঞ্জে, এটাও আমরা জানি। মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায়। মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর, সেই ইসলামপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড় হতে চায়। মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা, মুন্সিগঞ্জের আলেমেরা, নারী সমাজ, শ্রমিক জনতা লড়াই করেছিল মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করবো আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করবো আমরা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দেবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আজকে জন্মবার মসজিদে যাব, এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ পড়ব। আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ পড়ব। আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব, আহত ভাইদের জন্য দোয়া করব এবং
আমরা দোয়া করব বাংলাদেশের উপর আল্লাহর রহমত আসবে। বাংলাদেশে যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতবো। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। মুন্সিগঞ্জবাসী, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাআল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে। মুন্সিগঞ্জে এসে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমরা মুন্সিগঞ্জে আসবো। মুন্সিগঞ্জ আমাদের, আমরা মুন্সিগঞ্জকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইনশাআল্লাহ আমরা আপনাদের আজকে সময় সংকটের কারণে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কথা বলতে পারিনি। আমাদের যারা জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী রয়েছেন, জাতীয় যুব শক্তি রয়েছেন, জাতীয় শ্রমিক এবং ছাত্র সমাজ এবং শহীদ পরিবার যারা রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।